উপস্থিত থাকার কথা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট সম্মানীয় কৌশিক বাবু কন্যা। স্মারক অর্ঘ্য দিয়ে মঞ্চে উপস্থিত আছে তাদের আকুতি এবং তাকেও বরণ করে নিচ্ছে। শুদ্ধ উপস্থিত আছেন দাসপুর পঞ্চায়েত সমিতির সদস্য, বরণ করে নিচ্ছে মঞ্চ কন্যা। আমাদের সামনে এদিকে একটু তাকান। আমরা গঙ্গাধর রায় শান্তি শান্তি ভক্তিরতা মলিনতা ধুইয়ে দাও। আমাদের যত কালিমা রয়েছে সমস্ত কিছু দূরীভূত হওয়ানে শুভ উদ্বোধনী পর্বে পঞ্চায়েত সদস্যরা রয়েছেন অনিতা হাই মহাশয়া এবং সোনালী মন্ডল মহাশয়া, এবং সেই সঙ্গে পঞ্চায়েত সদস্য রয়েছেন। আমাদের আসে আমরা বিশেষ করে গ্রীষ্মকাল সে সময় কিন্তু আমরা ব্ল্যাক ব্যান্ড করেছি, বিভিন্ন সময় করেছি, কিন্তু এবছর পুজোর সময় আমরা করছি। আশা করছি আপনারা সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করবেন। টুর্নামেন্ট হবে, খেলাধুলা হবে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সবগুলোই হবে। আপনাদের সবার আশা চাই, এই অনুরোধটুকু আমি রাখছি। ক্লাবের তরফ থেকে ক্লাব আস্তে আস্তে এগোচ্ছে, তো আমাদের ক্লাব পরিচালনা করতে গিয়ে যদি কারো মধ্যে একটু ভুল ত্রুটি বলে মনে হয়, কারণ নতুন প্রজন্ম ছিল তো ভুল ত্রুটি থাকতে পারে, তো সেটা আমি একদম ব্যক্তিগতভাবে অনুরোধ করছি যে আপনারা কিন্তু সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যার কথা প্রচারিত আমি করতে চাই না, আমাদের আরো অনেকে আছে তারা বলবেন। তো সবাইকে আবার বলছি, আপনারা কিন্তু সবাই থাকবেন আমাদের সঙ্গে থেকে কিন্তু এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে কিন্তু আমি আজকে কথাটাকে শেষ করছি। সভাপতি আমাদের আজকের অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সঞ্চালক সুখেন্দু রায়, আমার বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক এখন অবসর গ্রহণ করেছেন, কিন্তু স্কুলকে বলতে পারেনি, স্কুলের সঙ্গে যে যোগাযোগ আছে তা অত্যন্ত কর্মঠ। আমাদের বর্তমানে বালিকা বিদ্যালয়, সাগরপুর বালিকা বিদ্যালয়ের কান্ডারি বিরতি দিদিমণি তিনি আছেন, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং নমস্কার। তিনিও অত্যন্তভাবে চেষ্টা করছেন যে কিভাবে আমাদের বিদ্যালয় বা পড়াশোনা এগিয়ে দেওয়া যায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন কণিকা হাই, সাগরপুর স্যার আশুতোষ হাই স্কুলের সভাপতি এবং পঞ্চায়েত সদস্য, সোনালী মন্ডল আছে, সুনন্দা ভোক্তা আছে, পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের অত্যন্ত পরিচিত সরকারি তারা থাকে সাগরপুরে। আমাদের অংশমান আছে, সীমন্ত আছে। তো 47-এর দস্যুরা যদি একসঙ্গে সমবেত হয়ে দুর্নীতির আখড়া করে থাকে, তাহলে কোনটাকে আপনি গ্রহণ করবেন? নিশ্চয়ই একটু গোলাপ ফুলটাকে গ্রহণ করবেন। সেই জন্য এই ক্লাবে ভীষণ দরকার, ভীষণ দরকার। আর আমরা যেহেতু হিন্দু মনোভাবাপন্ন, বা আমরা যদি সরস্বতী পূজা করি, হিন্দুই বা বলি, তো এখন তো সম্প্রীতির একটা উৎসবে পরিণত হয়ে গেছে সব পুজো। আমাদের সাগরপুর স্কুলে যখন আমরা পড়তাম, তখন হিন্দু মুসলমান বলে কেউ নেই, একসঙ্গে আমি ভাত খেয়েছি। আমি ব্রাহ্মণ, আরেকজন মুসলিম ছেলের সঙ্গে ভাত খেয়ে আমরা একসঙ্গে ঠাকুর বিসর্জন করতে গেছি।
সেই রীতি, সেই উদাহরণ তো এখানে আছে। তো সেটা ক্লাসিক ওয়ান এগিয়ে নিয়ে যাবে। মানে আমি সাগরপুর ক্লাসিক ওয়ানকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। প্রচুর ক্লাবে যাই এবং প্রচুর অনুষ্ঠান হয়, কিন্তু এই যে স্কুলকে একটা স্কুলকে তাদের প্যারেড বা ইত্যাদি অনুষ্ঠান করার জন্য যে বাদ্যযন্ত্র মানে ওই ড্রাম আছে সেটা দেয়া হলো, আর একটা স্কুলকে বাদ্যযন্ত্র দেওয়া হলো। তার কারণটা হচ্ছে শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতির চিন্তাটা তারা যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি সত্যি অভিভূত, এবং এইটা আমি অন্য জায়গায় গিয়ে বলবো যে সাগরপুর ক্লাসিক ওয়ান এই দৃষ্টান্তটা রাখতে পেরেছে। আমি ভীষণ খুশি এবং আমি উদ্বেলিত এই নিউ ইনোভেশন বা নতুন চিন্তা ভাবনার জন্য। ভালো থাকবেন সবাই। উপস্থিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তি মহোদয় মহোদয়া, এই ক্লাসিক ওয়ান ক্লাবের সম্পাদক সহ সমস্ত, এবং এই 4 দিনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে প্রত্যেককে যথাস্থানে সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আজ ক্লাসিক ওয়ানের 12তম বর্ষ ক্লাসিক কাপ সমস্ত সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্য সদস্যবৃন্দ, ক্লাসিক ওয়ানের এই যে উদ্যোগ, এইটাতে আমি এবং আমাদের সমস্ত এখানে সাগরপুরবাসীরা সবাই অভিভূত। শিক্ষা এবং স্বাস্থ্য এই যে এই দুটো একটা কয়েনেরই দুটো দিক। এই শিক্ষা এবং স্বাস্থ্য যদি ভালোভাবে স্বাস্থ্য রাখতে চায় তাহলে তাকে শিক্ষা ঠিকমতো অর্জন করতে হবে, এবং ঠিকমতো শিক্ষা অর্জন করতে হলে তাকে স্বাস্থ্য ঠিক রাখতে হবে। এর সাথে আমরা জানি তাহলে শিক্ষা ভালোভাবে অর্জন করতে হলে মেডিটেশন করতে হবে। মেডিটেশনের অর্থ হচ্ছে আমরা যদি ভালো করে ধ্যান বা এইগুলোকে আমরা জানি মেডিটেশনের মধ্যে পড়ে। কিন্তু আমি ক্লাসিক ওয়ানকে ধন্যবাদ দেব। আমরা যারা সাংবাদিক, চিত্র সাংবাদিকই হই, লেখার জার্নালিস্টই হই, আমরা কিন্তু প্রচারের আলোয় থাকি না। বর্তমানে আপনারা দেখে হয়তো একটু অভিভূত হচ্ছেন যে সাংবাদিকরা কেন মঞ্চে উঠছে। সাংবাদিকরা তাদেরও একটা ইচ্ছে জাগে। তো আমরা ধন্যবাদ দেব যে আমাদের এই মঞ্চে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ক্রিকেট টিম আসছে। আপনারা আসবেন, খেলাটিকে উপভোগ করবেন এবং ক্লাসিক ওয়ানের এই খেলা কাপে যে খেলাগুলি হবে তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সেই সঙ্গে থাকছে প্রত্যেক দিন সান্ধ্য অফিসিয়ালি হয়নি, আপনাকে দেবেন তারপরে সেই সবে আজকে উদ্বোধন।